সকাল সকাল ঘর সর ঝাড়ু দিয়া বিছনা তোলার সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। আর বাইরে উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সকাল সকাল আমার স্নান ধান কমপ্লিট, স্নানও করে নিয়েছি। কালকে কাজ করেছিল মিস্ত্রি, তো অনেক নোংরা হয়েছিল, ঝাড়ু দিলাম, কিন্তু এগুলো ফালানো হয় নাই, জ্বালিয়ে দিতে লাগবো। আর কালকে দেখো এই বার্নাটা দেওয়া হলো কমপ্লিট করে। এই বার্নাটার জন্য কেমন দেখা যাচ্ছিল, তার জন্য ভালো মতো কমপ্লিট করে দেওয়া হলো বার্নাটা। এখন সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? কালকে কিন্তু লিচুও পাড়া হয়েছিল অনেকগুলো, আজকে লিচু নাই, অল্প আছে। এটা সকাল সকাল ছান হয়ে গেছে, শরীরটা ফ্রেশ লাগতেছে। আর বিছা লাগছিল ওই গালে, তো ফুলে গেছিলো, কেমন হয়ে আছে, এখন অল্প কমছে স্নানটা করাতে। আর এই যে দেখো একটা ফুল হচ্ছে আজকেও, আর এখানেও একটা ফুল হচ্ছে। গাছগুলোতে ফুল ফুটলে ভীষণ ভালো লাগে, তাই না? গাছগুলো। আর এই দেখো ফুল গাছের থেকে বের করলাম, এই দেখো গড়, ওই যে আর একটা গড় ওইখানে আছে, ওই যে। এগুলো দূরে নিয়ে ফেলাতে লাগবে, না ঘরে যাবে। এই দেখো এমনি যাইতেছে। এখন তোমরাই বলো, বাড়িঘরটা সুন্দর দেখা যাচ্ছে না? এইদিকে পরে এই সাইডটা, এই গাছটা, তারপর এইদিকে। এখন লুকটা সুন্দর এসেছে, তাই না? এই যে ঘরের সামনাটা। আর এইটা দিতে দিতে আমার একটা কাম হলো না কালকে। এই যে এইদিকের বেড়াটা হলো না, এই যে বেড়াটা বোনা হয়েছে, কিন্তু বেড়াটা বানানো হয়নি। পয়সার ওটান আছে, কয়দিন পরে করা হবে, পয়সার জন্য হলো না, নাহলে আজকে দেখে দিলে হয়ে যেত। এই সাইডটাই ডাইনিংটা নিয়ে আসলাম, ডাইনিংটা এখানে থাকলে বেশ ভালো লাগবে বারান্দাটায়। এখন তো জলও পড়বে না বৃষ্টির, তার জন্য। আর আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু মেন কাজ রয়ে গেছে। এই যে পাকঘরটা, এঁঠো বাসন রয়ে গেছে, এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, নোংরা হয়ে আছে। আর আজকে সিলিংয়ের উপরের থেকে কৌটো করা হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে কবিতার পাড়া হয়েছে, এক জোড়া নিয়ে গেল একজন এসে, আর বাকি রয়ে গেছে। আর কালকা রাত্রে কি করছে বর্মশাই, লোকাল মুরগিও নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো এটা এখানে রাখা হয়েছে, এগুলা দিয়ে চার্জার দিয়ে, ওই যে এখানে ভিতরে, এই যে দেখো, এই যে হেগে কি করছে, জায়গাটা নোংরা করে ফেলেছে। এটা খাওয়ার জন্য নিয়েছে, আজকে বানানো হবে। এটা রাত্রে বানাতো, তো মারতে আমার বড়মশাই ভালো লাগে না, তো বড়মশাই মারলো না, তো বললো কালকে ভাইকে বলবে মেরে দিবে, মানে আমার ভাই, তো আমার ভাই মেরে দিবে আজকে। বড়মশাই যেহেতু মারতে ভালোবাসে না, তার জন্য। আবার খেতে ভালোবাসে, বলতে পারো মারতে ভালোবাসে না, আবার খেতে ভালোবাসে। খেতে অবশ্যই ভালোবাসে, কিন্তু মারতে তবুও ভালো লাগে না, তার জন্য। তোমার ভাই মেরে দিবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদেরকে তো ইন্ট্রোটাই করা হয় না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা শুরু করছি। এদিকে চুলটাও বেঁধে নিলাম, এখন বাসনগুলো ধুয়ে ঘরটা পরিষ্কার করি, কত রান্না করতে লাগবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু আমার বড়মশাই চলে এসেছে।
তো বাসনগুলো ধুয়ে নিই। দেখো বন্ধুরা, বাসনগুলো আমার ধুয়ে উপর করা হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ওই জায়গাটা এঁটো জায়গাটা মুছে দিয়েছি। ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন ঘরটা দেখতে ভালো লাগতেছে, যে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। অল্প এমন দেখা যাবে ঘরটা যেহেতু ইয়ের। কলাই শাক কার কার ভালো লাগে বলবে, আমি তো ভীষণ ভালো পাই। তাই 2 মুঠো রেখে দিয়েছিলাম কালকে, তো আজকে রান্না করব। আমাদেরকে দেখায় আমাদের সোনামণি, এই যে 2 জন এখানে বসে আছে। কেন বসে আছে জানো? ওই যে আশিগুলো না বের হয়নি আজকে, এগুলো না ডিম নিয়ে বসে আছে। ওই যে আরেকটা দিকে, এই যে এই দেখো কেমন করে। এখানে আরেকটা বসে আছে, এই যে কোনারে, এই যে এগুলোর কারণে এই মহারাজ দুটা বের হয় না, মহারাজ বের হয় না। বের করে দিতে লাগবে অল্প পরে। আমি একটু ভয় পাই, মাকে বলবো ফোন করে, তার জন্য ভয় লাগে। এই কামলাগুলো 2টা বেড়া বানিয়ে দিয়ে গেছে, বেড়াটা ভালো মতো কমপ্লিট করতে পারলো না। একদিন ডাকলে এইটুক সাইডের বেড়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এইটুক এদিকে এই জায়গাটা একটা রাস্তার মতন গেটের মতন করা হবে, ওদিকটা বেড়া আর এদিকটা বেড়া হবে। আর খোলা ময়দান না, কেমন দেখা যায়, তার জন্য ভিডিও বেরোতে দিই। মাংস কাটতে কাটতে ভাতটাও বানিয়ে নিয়েছি। এখন খালি তরকারিটা আর শাকটা বানাবো, তাহলে হয়ে যাবে। এদিকে আমার রান্না কমপ্লিট। এই যে শাক ভাজি, আর এই যে মাংসের তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল বানিয়েছি, মাখা মাখা বানিয়ে নিই লোকের মুরগিটা, তার জন্য। এদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হাঁড়ি কড়াই বাসন সব কিছু মেজে এখানে রেখে দিলাম পরিষ্কার করে। ঘরসর এঁটো সেঁটো জায়গা মোছা হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমার ডিউটিটা খতম হলো, আর অন্য ডিউটি অনেক আছে, ওগুলো করতে লাগবো। তো আমার বাসে থাকো, কাপড় ধোয়ার ইচ্ছা আছে, দেখি যে গরম দিচ্ছে আজকাল বন্ধুরা, অনেক রোদ হচ্ছে। তো দেখতে থাক কী কী করি, সবই শেয়ার করবো। ভালো না সখী তোরা প্রেম করিও না। আর আছে অল্প সময় শুয়েছিলাম, জি রোদ ছিল তার জন্য। বড়মশাইও শুয়েছিল, মাত্র উঠে গেল ভাড়া আছে বলে। তো আমি উঠলাম, কাপড় কিন্তু ধুই নেই, কাপড় এখন ধুবো। তখন যে রোদ ধুতেই পারবো না, ইচ্ছা হইতেছিল না, মাথাটা বেদনা উঠে বসছিল আমার, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম। কে কে বিকাল টাইমে কাপড় ধোও কমেন্ট করে জানাবে। আমি বিকাল টাইমে কাপড় ধুই, যে বিকাল হয়ে গেছে, কারণ দুপুরে অনেক রোদ থাকে আর রোদে আমি ধুতে পারি না। তো এরকম টাইমেই ধুই আমি একটু উল্টা, মানুষের সিধাভাবে কাম করে, আমি উল্টাভাবে কাম করি। জি বলো, বলতে থাকো। আমার এরকমই কাম, আমি গরমে থাকতে পারি না, মেন কথা এটাই প্রবলেম। তখন যদি রাতে হাওয়া বাতাসে অল্প শুকাবে, কালকে রোদে মিলে দিব, শুকে যাবে। তো চলো ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। সোনামণি আরো কো, ওরা কো, তোমরা 2 জন যে। এই জাবরগুলো দেখো, সকালে গেছিলাম চালিয়ে দিব, আর জ্বালানোই হয় নাই, এখন জ্বালিয়ে দিব। আর উঠানটা ঝাড় দেওয়া নাই, উঠানটা ঝাড় দিব কাপড়গুলো ধুয়ে। তো চলো কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা,
এই এক বালতি কাপড় ধুইছি, আর এই কয়টা কাপড় ভিজিয়ে রাখছি, কালকে ধুয়ে দিব, আজকে ধুবো না। কালকে সকালে ধুয়ে দিতে পারবো তাহলে ভিজিয়ে রাখলে, নাহলে তো ভিজিয়ে ধুতে বহুত সময় চলে যায়। আর রান্না বাড়া থাকে তো সকালে, কাজ থাকে আরও, তার জন্য পরে রোদ উঠে যায়, রোদের মধ্যে কাম করতে পারি না আমি। তো জ্বালিয়ে দিলাম সব কিছু, যা বলে তার। আগুনের কাছের থেকে চলে আসলাম, তো অনেক গরম লেগে গেছে। তারপর ফ্যানের তলে এসে দাঁড়ালাম শরীরটা একটু ঠান্ডা হওয়ার জন্য। অনেক গরম লেগে গেছে, আর আমি গরমটা একটুকু সহ্য করতে পারি না, কেন জানি না। কথা বলতে বলতে চলে গেছিলাম, কারণ আমার দেওয়ার এসে কৈতর নিয়ে গেলো, কবিতর, তার জন্য। সকালে পাট ছিল যে ওখান থেকে, তো এক জোড়া বেচা হয়েছে, আর এক জোড়া বেচার জন্য নিচে আর একটা দেওয়ারে নিল। আর এখন জল খাচ্ছি, অনেক গরম লাগছে আমার, কাপড় চাপড় ভিজে গেছে। না আর একবার চলে যেতে লাগলো, কারণ আরেকজন এসেছিলো হাঁস বিছড়াতে, ভাবছে আমাদের হাঁসগুলোর সাথে আসলোই নাকি, তার জন্য। দেখি ভিডিওটা আর লম্বা করি কি না, তোমরা আমার পাশে থাকো। আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার পাশে থাকবে। টাটা সবাইকে।